নমো ভগবতে রামকৃষ্ণায়। মূল্যবোধে ধন্যজীবন গ্রন্থ থেকে আমাদের আলোচনা চলছে। আজকের আলোচনা ৪৯তম আলোচনা। ইতিমধ্যে ৪৮টি পর্ব আলোচনা শেষ হয়েছে। আমাদের সর্বশেষ আলোচনা একাদশ অধ্যায় থেকে চলছে চরিত্র গঠনরূপ মূল্যবোধ সম্পন্ন হওয়া শিক্ষা, এ বিষয়ে আলোচনা চলছিল। আমরা ক্যারেক্টার ফর্মুলা এটিকে বর্ণনা করছিলাম। আজকে এই ক্যারেক্টার ফর্মুলার শেষ যে লেটারটি রয়েছে, ক্যারেক্টার কথাটির শেষ অক্ষর বা শেষ বর্ণ হচ্ছে আর। আর ফর রাইচাসনেস বা ন্যায়পরায়ণতা নিয়ে আজকে আলোচনা হবে। ক্যারেক্টার ফর্মুলায় বলা হয়েছিল, বানানটি এরকম CHARACTER। এখানে C স্ট্যান্ডস ফর কারেজ, সাহসিকতা হচ্ছে চরিত্রের অন্যতম গুণ। H ফর হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস, তখনই ভালো চরিত্র গঠিত হবে যখন আমাদের একটি ধারণা করার উন্নত মস্তিষ্ক থাকবে, অর্থাৎ ক্ষুরধার বুদ্ধি হবে এবং অনুভব করার একটা হৃদয় হবে এবং কার্যে পরিণত করার একটি নিপুণ হাত হবে। সেজন্য হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডসের সমন্বয়ে চরিত্র গঠিত হবে। একটি তাহলে ধারণা করার মস্তিষ্ক, অনুভব করার হৃদয় এবং একটি নিপুণ হস্ত নিয়ে আমাদের চরিত্র গঠিত হবে। H ফর তাহলে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস। A ফর অ্যাবস্টিনেন্স বা সংযম, সহজ কথায় আমরা বলতে পারি ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানেই হচ্ছে সংযম। সংযমে মানুষ দেবতা হয়, সারদা মা বলছেন। যেখানে সংযম রয়েছে সেখানে নিশ্চয়ই সৎ চরিত্র রয়েছে। চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংযত জীবনযাপন করা। অ্যাবস্টিনেন্স কথার মধ্য দিয়ে সেটি বলা হয়েছে। আর ফর রেগুলারিটি বলা হয়েছে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। আদর্শ চরিত্র তখনই গঠিত হবে যখন আমরা নিয়ম কানুন মেনে চলব, একটি রুটিন মেনে চলব। সারা দিনের যে প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। কারণ হচ্ছে টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। সেজন্য আমরা যেন নিয়মানুবর্তী হই, তাহলেই আমরা সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারব। তাহলে আমাদের আদর্শ চরিত্র গঠিত হবে। এরপরে A ফর বলা হয়েছিল অ্যালার্টনেস, আমরা যেন সচেতনভাবে চলি। সচেতনতা মানে আসলে বিচার বিবেক নিয়ে চলি। যদি আমরা বিচার বিবেক সম্পন্ন জীবনযাপন করি তাহলে নিশ্চয়ই আমাদের আদর্শ চরিত্র গড়ে উঠবে। এরপর বলে C ফর কোঅপারেশন, আমরা সকলের সঙ্গে সহযোগিতা করে চলব। পঞ্চভি সহ স্থাতব্যম, পঞ্চভি সহ গন্তব্যম, পঞ্চভি সহ বক্তব্যম, না ভয়ম পঞ্চভি সহ। এই কোঅপারেশন থাকবে, পাঁচজনের সঙ্গে মিলেমিশে আমরা চলব, সহানুভূতির মনোভাব নিয়ে চলব, তাহলে আদর্শ চরিত্র গঠিত হবে। T ফর ট্রুথফুলনেস কথা বলা হয়েছে, আমরা সত্যকে অনুসরণ করব। সত্য থেকে বাকি জীবনের সব কিছু আসে। বলা হয় সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে, সময়াধার্যতে ধর্ম, ক্রোধাদ ধর্ম বিনশ্যতে। সত্য হচ্ছে আমাদের চরিত্রের মূল ভিত্তি। যেখানে সত্য নেই সেখানে আদর্শ চরিত্র হতে পারে না। স্বামীজি বলছে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। শ্রীরামকৃষ্ণের কথায় যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তিনি বলছেন আরও, সত্য কথা কলির তপস্যা। সেজন্য এই সত্যকে অবলম্বন করে চললে আমাদের আদর্শ চরিত্র গঠিত হয়। এরপর E ফর এনথুসিয়াজম, উৎসাহ। আমরা অনেক বিদ্যা লাভ করলাম, অনেক জ্ঞান লাভ করলাম, কিন্তু যদি সেটি কার্যে পরিণত করতে না পারি
তাহলে সে বিদ্যার কোনো মূল্য থাকে না। সেজন্য উৎসাহ নিয়ে আমাদের কাজে লেগে পড়তে হবে। জীবনটি তো ক্ষণভঙ্গুর, এতে কোনো সন্দেহ নেই। যতদিন জীবন আছে আমরা যেন আলস্যে সেই জীবনটাকে না কাটাই, সময় যেন নষ্ট না হয়, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে উদ্যমী হয়ে আমাদের চলতে হবে। যদি আমরা 5টি আদর্শকে জীবনে কার্যকর করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যায়, কৃতার্থ হয়ে যায়। এর জন্য প্রয়োজন উৎসাহ এবং উদ্যম। সেজন্য একটি কথায় বলা হয়, উৎসাহ বলবান আর্য নাত্যুৎসাহাৎ পরম বলম। উৎসাহ আরম্ভ মাত্রেণ জায়তে সর্বসম্পদ। আমরা যা কিছু জীবনে সম্পদ, জাগতিক সম্পদ বা পারমার্থিক সম্পদ যেটি লাভ করতে চাই না কেন, আমাদের উৎসাহ নিয়ে সে কাজে লেগে পড়তে হবে। কুঁড়েমি করলে হবে না। সেজন্য ই ফর এনথুসিয়াজম বলে বলা হয়েছে। এবং শেষের আর, সেটি বলা হয়েছে আর ফর রাইচাসনেস, অর্থাৎ ন্যায়পরায়ণতা। আমরা অন্যায় আচরণ করব না, ন্যায়ের পথে চলব। এ সম্বন্ধে গোলাম মুস্তাফা তার কিশোর কবিতায় লিখছেন, না আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা, পাপড়ি পাতার বন্ধনে। সাগর জলে পাল তুলে দে, কেউ বা হব নিরুদ্দেশ, কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ। জানবে সারা বিশ্বময়, এই বাঙালি নিঃস্ব নয়, জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ। কেউ বা হব সেনানায়ক, গড়ব নূতন সৈন্যদল, সত্য ন্যায়ের অস্ত্র ধরি, নাইবা থাকুক অন্নবল। দেশ মাতাকে পুজব গো, ব্যথির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্ন জল। ভবিষ্যতের লক্ষ্য আশা, মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আকাশ আলোর আমরা সুত, নূতন বাণীর অগ্রদূত, কতই কি যে করব মোরা, নাইকো তার অন্তরে। অপূর্ব সুন্দর এই কবিতা। কবিতাটির নাম কিশোর, রচয়িতা গোলাম মোস্তফা। এভাবে দেখা যাচ্ছে আমরা উৎসাহ নিয়ে চলব। আমরা এক একটি আদর্শকে ধরে জীবন যাপন করব, সেই আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। একটি সুন্দর সুভাষিতে রয়েছে, যেটি স্বামী বিবেকানন্দ বারবার উল্লেখ করেছেন তার রচনাবলীর মধ্যে, বক্তব্যের মধ্যে। কি সেই অপূর্ব কথা, কি সেই সুভাষিত? বলে যে নিন্দন্তু নীতিনি পূর্ণা, যদি বা স্তুবন্তু, লক্ষ্মী সমাবিশতু, গচ্ছতু বা যথেষ্টম, অদ্যৈব মরণমস্তু, শতাব্দান্তরে বা ন্যায়াৎ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। ধীর ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন না। বিচক্ষণ ব্যক্তি কখনো ন্যায়ের পথ থেকে, নিজের আদর্শ থেকে বিচ্যুত হন না। কিভাবে শুরু করা হয়েছে সুভাষিতটি? না, বলা হয়েছে নিন্দন্তু নীতি নিপুণা। নীতিশাস্ত্রে যারা নিপুণ তারা নিন্দা করুন। নিন্দন্তু নীতি নিপুণা যদি বা স্তুবন্তু, অথবা তারা স্তুতি করুন। অর্থাৎ নীতিশাস্ত্রে নিপুণ মানুষেরা নিন্দা করুন আর স্তুতি করুন।
निंदन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु लक्ष्मी समाभीशतु गच्छतु वा यथेष्टम। लक्ष्मी अर्थात धन सम्पद थाकुक और चले जाक, देवी लक्ष्मी थाकुन अथवा अन्यत्र गमन करुन, टाका पयसा अर्थवित्त थाकुक और ध्वंस हये जाक। और बला हयेछे अद्दैव मरणमस्तु शताब्दान्तरे वा, आजकेई मृत्यु होक अथवा 100 बछर परेई मृत्यु होक, যাই ঘটুক না কেন যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, তারা কখনো ন্যায়ের পথ থেকে অর্থাৎ নিজ আদর্শ থেকে বিচ্যুত হন না। অপূর্ব সুন্দর এই কথা। নিন্দন্তু নীতিনিপুণা यदि वा स्तुवन्तु लक्ष्मी समाभीशतु गच्छतु वा यथेष्टम अद्दैव मरणमस्तु शताब्दान्तरे वा न्यायात् पथ प्रविचलन्ति पदम न धीरा। তাহলে ন্যায়ের পথ থেকে যারা বিচক্ষণ মানুষ তারা বিচ্যুত হন না। আমরা দেখি প্রকৃতির দিকে যদি তাকাই, তারা তাদের যে ধর্ম সেটা কখনো লঙ্ঘন করে না। জল কখনো এমন হয় না যে তার ভিজিয়ে দেবার যে শক্তি বা ধর্ম সেটিকে সে ত্যাগ করেছে। এমন কখনো হয় না আগুন তার পুড়িয়ে দেবার যে শক্তি বা ক্ষমতা বা যে ধর্ম সেটি সে ত্যাগ করেছে। বায়ু এমন কখনো হয় না সে প্রবাহিত হচ্ছে না। এই গোটা প্রকৃতির যে এত শক্তি, এর মূলে রয়েছে তাদের একটা শৃঙ্খলা এবং তারা যে ধর্ম নিয়ে রয়েছে সেই ধর্ম, সেই আদর্শ তারা কখনো ত্যাগ করে না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব যেন একটা শৃঙ্খলায় চলছে, একটা আদর্শ উদযাপনের জন্য যেন তারা নিজেদের যে কাজ বা ব্রত, সেই ব্রতে তারা অবিচল রয়েছে। এ সম্বন্ধে একটি সুন্দর কাহিনী গল্পের অবতারণা করা হয়, না তাল না ভং পায়। আমরা যেন তাল না ভেঙে ফেলি। কি সেই কাহিনী বা গল্প? সেখানে বলা হচ্ছে একটি দেশে দুর্ভিক্ষ হয়েছে। সেই দেশে স্বামী স্ত্রী দুজন শিল্পী ছিলেন। স্বামী বাদ্য বাজাতেন এবং স্ত্রী তিনি নৃত্য করতেন। কিন্তু যেহেতু দেশটিতে দুর্ভিক্ষ এসেছে, সেজন্য এই নৃত্য এবং বাদ্য এর কোনো কদর তখন সেখানে নেই। তাদের জীবন জীবিকা একরকমের প্রায় ধ্বংস। সেজন্য এই জীবন জীবিকার সন্ধানে তারা নিজেদের দেশ ছেড়ে, দুর্ভিক্ষ পীড়িত দেশ ছেড়ে পাশের রাজ্যে তারা চলে এলেন। সেখানে দুর্ভিক্ষের প্রকোপ তুলনামূলকভাবে কম। তারা এসেই সেখানকার যে রাজধানী সেখানে গেলেন। রাজধানীতে গিয়ে দেখলেন না সেখানে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। তারা রাজার কাছে নিবেদন করলেন, আমরা শিল্পী, আমাদের শিল্পকর্ম প্রদর্শনের একটি সুযোগ করে দেয়া হোক। রাজা যতই রাজা হন না কেন, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। তিনি বললেন, না, আমি খরচ করতে পারবো না। তখন ওই শিল্পীদের, স্বামী স্ত্রী শিল্পী, তাদের মনে হয়েছে রাজা নাইবা দিলেন তার কোষাগার থেকে কোনো অর্থ, কোনো পুরস্কার, কিন্তু যারা দর্শকদের মধ্যে অনেকে মহানুভব ব্যক্তি, তারা উপস্থিত থাকতে পারেন। তারা নিশ্চয়ই তাদের শিল্পকলা, তাদের নৃত্য, তাদের বাদ্য, তাদের নৈপুণ্য এগুলো দেখে সন্তুষ্ট হয়ে কিছু উপহার দেবে, কিছু পুরস্কার দেবে, তাতেই তাদের ভরণ পোষণ হবে। তারা নিবেদন করলেন রাজাকে যে আপনাকে কোনো খরচ করতে হবে না, শুধু অনুমতি দিন যেন আমরা অনুষ্ঠান করতে পারি সেই মঞ্চে, যে মঞ্চ থেকে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
রাজা তাদের অনুমতি দিলেন। এবারে স্বামী স্ত্রী উভয়ে মঞ্চে উপস্থিত হলেন। স্বামী বাদ্য বাজাচ্ছেন, স্ত্রী নৃত্য করছেন। এবারে 1 প্রহর 2 প্রহর সময় অতিবাহিত হলো। এখনো পর্যন্ত কোনো উপহার, কোনো পুরস্কার তারা পেলেন না। তাই স্ত্রী খানিকটা হতাশ বোধ করলেন। তিনি তখন স্বামীর উদ্দেশ্যে একটি সূত্র আকারে কথা নিবেদন করলেন। তিনি বললেন স্বামীকে, রাত 2 घड़ी बाज गई, थक गई पिंजरी मेरी, नटी कहे सुनो बामदेव, इनाम ना मिला कोई। এর অর্থ কি? রাত 2 ঘড়ি বাজ গই, অর্থাৎ দ্বিপ্রহর রাত অতিবাহিত হয়েছে। রাত 2 ঘড়ি বাজ গই, থক গই পিঞ্জরি মেরি, আমি অত্যন্ত শ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত হয়ে পড়েছি। আমার বুকের পাঁজরাগুলো ভেঙে যাবার উপক্রম হয়েছে নৃত্য করতে করতে। কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ইনাম বা বকশিস পেলাম না। তাহলে কি আমি নাচ বন্ধ করে দেব? অপূর্ব সুন্দর কথা। রাত 2 घड़ी बाज गई, थक गई पिंजरी मेरी, नटी कहे सुनो बामदेव, इनाम ना मिला कोई। স্বামীর নাম ছিল বামদেব। বামদেবকে উদ্দেশ্য করে স্ত্রী তাহলে বলছেন যে দ্বিপ্রহর রাত অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো ইনাম বা পুরস্কার পেলাম না। তাহলে আমি কি নৃত্য বন্ধ করে দেব? তখন এই কথার উত্তর দিচ্ছেন স্বামী। তিনি বাজনা বাজাতে বাজাতেই তিনি বলছেন, বহুত গই থোড়ি রহি, থোড়ি আভি যায়, নট কহে শুনু নটি, তাল না ভঙ্গ পায়। বহুত গই থোড়ি রহি। স্বামী বাজনা বাজাতে বাজাতেই তিনি বলছেন, বাজনা তিনি থামালেন না। বলছেন বহুত গই, অনেকটা রাতই তো তুমি নৃত্য করেছ, আর অল্প রাতই বাকি আছে। বহুত গই থোড়ি রহি, অনেকটা রাত তুমি মাঝরাত পর্যন্ত নৃত্য করেছ, আর অল্প রাত বাকি আছে। বহুত গই থোড়ি রহি, থোড়ি আভি যায়। এই যে অল্প সময় বাকি আছে সেটিও অল্প সময়ের মধ্যেই অতিবাহিত হবে। নট কহে শুনু নটি, তাল না ভং পায়। ওই বাদ্যকার, নাট্যশিল্পী স্বামী বলছেন, এই সময়টা এসে, শেষকালটা এসে তুমি আর তাল ভেঙো না। যে মুহূর্তে এই অপূর্ব সুন্দর কথা স্বামী উচ্চারণ করলেন, দর্শক আসনের মধ্যে বসেছিলেন একজন সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। শীতের রাতে তার একমাত্র সম্বল ছিল একটি কম্বল। সেই কম্বলটি নিজের গা থেকে খুলে তিনি মঞ্চে ছুঁড়ে দিলেন ইনাম বা বকশিস হিসেবে। সঙ্গে সঙ্গে দেখা গেল রাজপুত্র সেখানে বসেছিলেন। রাজপুত্র তার আঙুল থেকে, হাত থেকে আংটিটি, যে আংটিটি অত্যন্ত মূল্যবান, সোনার আংটি, নানান মণি রত্ন খচিত সেই আংটিটি খুলে ওই নর্তকী এবং বাদ্যকার শিল্পীদের দিকে তিনি সেটি উপহার হিসেবে দিয়ে দিলেন। রাজকন্যা সেখানে বসেছিলেন। তিনি কি করলেন, তার গলার হার, মহামূল্যমান সেই গলার হার, মণিরত্ন খচিত সেই হারটি তিনি উপহার হিসেবে দিয়ে দিলেন। আগেই বলেছি রাজা খুব কৃপণ। তার মনে হলো আমার পুত্র কন্যারা এমন মূল্যবান সমস্ত সামগ্রীগুলো দিয়ে দিল। ডাকো। সাধু বাবা হচ্ছে এর হোতা, কারণ তিনি প্রথমে কম্বল উপহার হিসেবে দেওয়ার পরই যেন অনুপ্রাণিত হয়ে এই আমার পুত্র কন্যা তারা তাদের আংটি এবং হার এগুলো সব দিয়ে দিল। তা কেন এ ধরনের কাজ করলেন সাধু বাবা? সাধু বাবাকেও ডাকো আর পুত্র কন্যাকেও ডাকো।
তারা এলে সাধু বাবাকে জিজ্ঞেস করছেন রাজা যে আপনি নিজে হতদরিদ্র সন্ন্যাসী, কপর্দক্ষিণ, একমাত্র সম্বল আপনার কম্বল, আবার শীতের রাত, এই সময় আপনার এই একমাত্র সম্বল কম্বলটি পর্যন্ত দিয়ে দিলেন, কেন দিয়ে দিলেন? তখন সাধু বাবা বলছেন যে আমি গুরু দক্ষিণা দিলাম। রাজা অবাক হলেন যে আপনি সাধু সন্ন্যাসী, আপনিও অন্যের গুরু হতে পারেন, এই নর্তকী এবং এই বাদ্যকার এরা কি করে আপনার গুরু হলো? কিছু তো কথা বুঝতে পারছি না। তখন সাধুবাবা বলছেন, কি কথা বলেছে এই নাট্যশিল্পী বা এই বাদ্যকার, সে কথাটি শোনেননি? যে কী কথা বলেছে? বলেছে তাল না ভং পায়, অর্থাৎ তাল ভেঙো না। দেখুন, আমি আজকে তাল ভাঙতে যাচ্ছিলাম। আমি সাধু সন্ন্যাসী, আমার মাধুকরি করে অল্প অল্প ভিক্ষা করে গৃহস্থ বাড়ি থেকে আমার ভরণ পোষণ করার কথা, কিন্তু আজকে ঠিক করেছিলাম আপনার কাছে, রাজার কাছ থেকে অনেক ধন দৌলত টাকা পয়সা নিয়ে গিয়ে আর ভিক্ষে করব না, বেশ আরাম করে ঘরে বসে আমি থাকবো, খাবো, আনন্দে কাটাবো। কিন্তু যে মুহূর্তে মনে হয়েছে যে তাল ভেঙো না, আমার সম্বিত ফিরে এলো না, এতদিন তো ঈশ্বরের উপর, ভগবানের উপর নির্ভর করে আমার জীবন সুন্দরভাবে চলে যাচ্ছিল, জীবনের অর্ধেক বা তার বেশি আমি কাটিয়ে ফেলেছি, আর অল্প সময়ই বাকি আছে, আমার প্রাণবায়ু নির্গত হবে, আমি মারা যাব। এই শেষকালটায় এসে আমি ব্রতভঙ্গ করব, সন্ন্যাসীর ব্রত, আমি মাধুকরি করে ঈশ্বরের উপর নির্ভর করে যেভাবে চলছিলাম সেই ব্রতভঙ্গ করে এখন আবার ত্যাগের জীবনের বদলে ভোগের জীবন যাপন করব? আমার মনে বিচার বিবেক যেন ফিরে এলো। ভেতর থেকে কে যেন বললেন, তোমারও তাল ভাঙা ঠিক হবে না, তোমার সন্ন্যাসীর যে ব্রত, সেই ব্রত ভঙ্গ করা ঠিক নয়। তাই আমি আমার গুরুদক্ষিণা হিসেবে এই কম্বলটি দিয়ে দিলাম এই শিল্পীদের। এবারে তিনি তার পুত্রকে জিজ্ঞেস করলেন, তুই কেন তোর এই মূল্যবান আংটিটি দিয়ে দিলি? তখন ছেলে বলছেন, পুত্র বলছেন যে আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, আমি এখন যুবক হয়েছি, তুমি বৃদ্ধ হয়েছ, এখনও তুমি এই সিংহাসন ত্যাগ করে আমাকে সেটি দান করছো না, আমাকে অভিষিক্ত করছো না রাজ্যে। আজকে ঠিক করেছিলাম আজকে তোমাকে খুন করে এই সিংহাসন দখল করব, কিন্তু যখন শুনলাম তাল ভেঙো না, আমার মনেও সম্বিত ফিরে এলো, না এই তাল ভাঙা ঠিক নয়। এটি হলে এই রাজ্যে একটি বিশৃঙ্খলা দেখা দেবে, একটি উত্তেজনা সৃষ্টি হবে, পরিবেশ তৈরি হবে। অতএব আমি স্থির করলাম, না, আমি তোমাকে খুন করব না, আমি অপেক্ষা করব, তোমার যখন বিচার বিবেক জাগ্রত হবে তুমি আমাকে সিংহাসনে অভিষিক্ত করে তুমি বানপ্রস্থ গ্রহণ করবে। তা সেজন্য আমিও তাল ভাঙলাম না, আমি গুরুদক্ষিণা হিসেবে এই আংটি ওই শিল্পীদের উদ্দেশ্যে দান করলাম। এরপর কন্যাকে যখন তিনি জিজ্ঞেস করলেন, তুই কেন তোর হারটি দিয়ে দিলি? সেই কন্যাও বলল, আমিও বাবা তাল ভাঙতে যাচ্ছিলাম, আমারও এতটা বয়স হয়েছে, এখনও তুমি পাত্রস্থ করছো না। আজকে স্থির করেছিলাম মন্ত্রীপুত্রকে নিয়ে পালিয়ে গিয়ে আমি অন্য কোথাও সংসার করব, কিন্তু যে মুহূর্তে বলেছে তাল ভেঙো না, তখন আমার মনে হলো, না, তোমার নিশ্চয়ই সেই বিচার বিবেক ফিরে আসবে, না আমাকে পাত্রস্থ করার কথা ভাববে। এই ভেবে আমিও তাল না ভেঙে আমি ওই গুরুদক্ষিণা হিসেবেই আমার হারটি ওই শিল্পীদের দিয়ে দিলাম। রাজা দেখলেন তিনি বড় বাঁচা বেঁচে গিয়েছেন, আজকে তার এখানে
মৃত্যু হবার কথা ছিল, মৃত্যু যোগ এসে উপস্থিত হয়েছিল, কিন্তু ওই একটি কথা তাকে রক্ষা করেছে, না তাল ভেঙো না। তা আমরা ওই সমাজের দিকে চারিদিকে দেখলে দেখি সর্বত্র যেন তাল ভেঙে যাচ্ছে, ছন্দপতন হচ্ছে। মা যেন মায়ের মতন আচরণ করছেন না, সমাজের দিকে তাকালে দেখি বাবা বাবার মতন আচরণ করছেন না, মা মায়ের ধর্ম পালন করছেন না, পিতা হলে পিতার ধর্ম পালন করছেন না, স্বামী হলে স্বামীর ধর্ম পালন করছে না, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম পালন করছে না, পুত্র হলে পুত্রের ধর্ম পালন করছে না, কন্যা হলে কন্যার ধর্ম পালন করছে না, শিক্ষক হলে শিক্ষকের কর্তব্য করছে না, সেখানে বিচ্যুতি হচ্ছে। ডাক্তার হলে ডাক্তারের কর্তব্য বা ধর্ম যেটি সেটি পালন করছে না, আদর্শ চ্যুত হয়ে যাচ্ছেন, তারা তাল ভেঙে ফেলছেন। যার জন্য সমাজের চারিদিকে তাকালে দেখছি যে নানান রকমের বিশৃঙ্খলা, নানান রকমের দুঃখ, সেখানে হাহাকার, সেখানে ক্রন্দন, সেখানে রক্তপাত, এসব ঘটছে। আসলে মানুষ হয়ে মানুষের ধর্ম, মানুষের যে ব্রত, মানুষের যে কর্তব্য, সেগুলো ভুলে গেছে। আসলে আদর্শ চরিত্র তৈরি হচ্ছে না, সেজন্য এই তাল ভাঙা বা ছন্দ পতন হচ্ছে। সেজন্য সুন্দরভাবে বলা হচ্ছে, না আপনারে দীপ করি জালো, নিজের ভেতরের যে বিচার বিবেক সেটাকে জাগ্রত করতে হবে। ভেতরের প্রদীপটি জাগ্রত করা মানে অজ্ঞান দূর করে আমরা যেন জ্ঞানের চর্চা করি, অর্থাৎ বিচার বিবেক নিয়ে চলি। কি বলা হয়েছে? আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। আমরা যেন তাহলে বেসুরু না হই, আমরা যেন বেতালা না হই। এই যে বেসুরু না হওয়া, বেতালা না হওয়া, এগুলোই হচ্ছে আসলে ন্যায়পরায়ণতা। আমরা একটি আদর্শকে ধরব, সেই আদর্শ উদযাপনের জন্য যা করণীয় তাই করব, যা করণীয় নয় সেটি করব না। সেজন্য সুন্দরভাবে বলা হয়, অকর্তব্যম ন কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। প্রাণ চলে গেল, প্রাণ কণ্ঠগত হলেও যেটি করণীয় নয় আমরা করব না, আবার প্রাণ কণ্ঠগত হলেও যেটি করণীয় সেটি করব। এই যে এক একটি ব্রত উদযাপন, এক একটি আদর্শকে ধরে থাকা, এটি হবে জীবনের পরম লক্ষ্য। আমরা একটি আদর্শকে নিয়েই জীবনযাপন করব। স্বামীজি বলছেন, when you are born a man, leave some indelible mark behind you. জন্ম যখন নিয়েছো একটি দাগ রেখে যাও। শুধু নিজের জন্য আমরা জীবনযাপন করব না, বলা হয়েছে আপনার এলো এই বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অপরের মুখ হাসি ভরা দেখে পারো না মুছিতে নয়নধার, পরহিতব্রতে পারো না রাখিতে চাপিয়া আপন বিষাদভার। আপনার এলো এই বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে একটি আদর্শকে নিয়ে আমরা চলব বলতে গিয়ে বুদ্ধদেব সুন্দরভাবে বলছেন, স্বামীজি এ কথাও বুদ্ধের এই ভাবনাটিকেও শ্রদ্ধা সম্মান জানাতেন। বুদ্ধদেবের কীরকম মানসিকতা? তিনি বললেন, ইহাসনে শুশ্রুতু মে শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু, অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। এই আসন করে বসলাম, যতক্ষণ পর্যন্ত বোধিক জ্ঞান লাভ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই আসন ছেড়ে আমি উঠব না। হতে পারে আমার শরীর পচে যাবে, গলে যাবে, এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তবু
যতক্ষণ পর্যন্ত সেই পরম জ্ঞান, চরম জ্ঞান, বৌদ্ধিক জ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত আমি উঠব না। এই চারিত্রিক দৃঢ়তা এটি আমাদের অন্যতম চরিত্রের গুণ। আদর্শ চরিত্র হলে আমরা এরকম আদর্শের জন্য জীবন যাপন করব। আমরা যথেচ্ছভাবে সময় অপচয় করব না। তাহলে যে বিষয়টি আগে বলা হলো, না নিন্দন্তু নীতিনিপুণ যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরে বা ন্যায়াৎ পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। ধীর ব্যক্তি ন্যায়ের পথ থেকে তখনও বিচ্যুত হন না। বলা হয়েছে হাতি কা দাঁত কি মরদ কা বাত। আমরা যদি সত্যি বীর পুরুষ হই তাহলে আমরা ওই আদর্শের জন্যই জীবন কাটাবো। বুলডগ টেনাসিটি বলে একটি কথা আছে, না আমি কিছুতেই আমার ব্রত ভঙ্গ করব না। সেই কচ্ছপের কাহিনী বলা হয়, কচ্ছপ একবার যদি তার হাত পাগুলোকে শরীরের ভেতরে প্রবেশ করিয়ে দেয়, তাকে যদি কেটে ছিন্ন ভিন্ন করা হয়, সে হাত পাগুলো আর তার যে খোলস বা তার যে কাঠামো তার শরীরের ভেতর থেকে সেগুলো আর বার করে না। সেরকম আমরাও একটি আদর্শকে ধরে চলব, ন্যায় পরায়ণ থাকব, কিছুতেই আমরা অন্যায় আচরণ করব না। স্বামীজি সেজন্য খুব সুন্দরভাবে উদ্বুদ্ধ করছেন দুটি শ্লোকের মধ্য দিয়ে। একটি শ্লোক এরকম, কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। আমরা কুর্ম স্তারক চর্বণম, গ্রহ নক্ষত্র তারকা সমস্ত চিবিয়ে খাবো। কুর্ম স্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ। আমরা বলপূর্বক স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে উৎপাটন করব। এত শক্তি আমাদের, কারণ আমরা শ্রীরামকৃষ্ণের দাস। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন পবিত্রতা স্বরূপ, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সত্য স্বরূপ, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন জ্ঞান স্বরূপ। আমরা এই পবিত্রতা, এই জ্ঞান, এই সত্য এগুলোকে অবলম্বন করে আমরা চলব, কিছুতেই এই পথ থেকে আমরা বিচ্যুত হব না। বলা হয়েছে কিন্নাম রোদিষি সখে তৈ সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। কি ভাবনা? না কিন্নাম রোদিষি সখে, ওহে সখা, ওহে বন্ধু, তুমি কাঁদছো কেন? কিন্নাম রোদিষি সখে তৈ সর্বশক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম, ওহে বিদ্বান, ওহে পুত্র, ওহে শিষ্য, তোমার মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে সেই শক্তিগুলোকে তুমি জাগরিত করো। স্বামীজি কথা, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন। দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন by controlling nature, external and internal. Do this either by work or worship, or psychic control or philosophy, by one or more or all of these and be free. আমাদের মানুষের মধ্যে অসাধারণ সমস্ত শক্তি রয়েছে, স্পিরিট রয়েছে, তা সেগুলোকে বলছে জাগরিত করো। ঘুমন্ত রয়েছে যেন একটি সিংহ, সিংহকে জাগিয়ে তোলো। আমরা যে কেউ নই, অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। বলা হচ্ছে এই মানুষ, তিনি সত্যিকারের মনুষ্যত্ব লাভ করবেন। শুধু মনুষ্যত্ব নয়, দেবতা হয়ে যাবেন। কোন কোন গুণ থাকলে আমরা মানুষ হই বলতে গিয়ে বলা হয়েছে জ্ঞানশীল, নীতি ধর্ম, তপোবিদ্যা দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান, সপ্তশীল ব্রতনর নারায়ণ প্রায় অন্যথা আসে ভূমিভার পশুবথায়। এই সাত্বিক গুণ আমরা মেনে চলব, সাত্বিক গুণের অনুশীলন করব, চর্চা করব, কিছুতেই এর থেকে বিচ্যুত হব না, এই দৃঢ়তা থাকবে। জ্ঞানের চর্চা করব, জ্ঞানের অনুশীলন করব।
এক জানার নাম জ্ঞান, বহু জানার নাম অজ্ঞান। সেজন্য বলা হচ্ছে জ্ঞানের চর্চা হবে, শীল অর্থাৎ ভদ্র হব, সদাচারী হব, নীতিপরায়ণ জীবনযাপন করব, ধর্ম জীবনযাপন করব, জ্ঞানশীল নীতি ধর্ম, তপোবিদ্যাদান, তপস্যার জীবনযাপন করব, বিদ্যা লাভের জন্য উদ্যোগী হব, দানশীল হবার জন্য চেষ্টা করব, যে কোনো মূল্যে এগুলো হবার চেষ্টা করব, এর থেকে কিছুতেই বিচ্যুত হব না। আমরা আমাদের পশুত্বকে ঘুচিয়ে মানুষ হব, মনুষ্যত্বকে অতিক্রম করে দেবতা হয়ে যাব। কোনগুলো দৈবী সম্পদ বলা হয়েছে? অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম, অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম, দয়াভূতেষু অলোলুপ্তম, মার্দবম হ্রি রচাপলম, তেজ ক্ষমা ধৃতি শৌচম, অদ্রোহ নাতিমানিতা, ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। আমরা আমাদের চরিত্রে এই দৈবী সম্পদগুলোকে ফুটিয়ে তুলব অধ্যবসায়ের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। এটি সুন্দর কথায় বলা হয় না, কায় মনোবাক্যে আমরা উদ্যোগী হব আমাদের ভেতরের এই যে মনুষ্যত্ব, এই যে দেবত্ব রয়েছে সেগুলোকে জাগাতে। আমরা অভয়ে প্রতিষ্ঠা লাভ করার জন্য সচেষ্ট হব, সত্য সংশুদ্ধি শুদ্ধতা লাভের জন্য সচেষ্ট হব। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলন করব, যোগী হবার চেষ্টা করব, জ্ঞান যোগ ব্যবস্থা, দানম দমশ্চ যজ্ঞশ্চ, দানপরায়ণ হওয়ার চেষ্টা করব, ইন্দ্রিয়গুলোকে দমন করার চেষ্টা করব, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়গুলোকে নিগ্রহ করার চেষ্টা করব। দানম দমশ্চ যজ্ঞশ্চ, যজ্ঞশ্চ বলতে আমরা না উপকার, নৃযজ্ঞ, ভূত যজ্ঞ, এগুলো সমস্ত, দেবযজ্ঞ, এগুলো সমস্ত রয়েছে। অর্থাৎ অন্যের উপকারের জন্য, অন্যের কল্যাণের জন্য কাজ করা, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দেবতাদের প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে, মানুষের প্রতি, জনসাধারণের প্রতি কর্তব্য রয়েছে। স্বামীজির কথায়, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor, who having been educated at their expense and pays not the least heed to them. লক্ষ লক্ষ নরনারী জনসাধারণের অর্থে আমরা শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষা লাভ করার পরে সেই জনসাধারণের দিকে, লক্ষ লক্ষ নরনারীর দিকে আমরা যদি ফিরে না তাকাই, আমরা দেশদ্রোহী হয়ে যাই, আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। সেজন্য এগুলো নৃযজ্ঞ বলা হয়। যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম, স্বাধ্যায় অর্থাৎ শাস্ত্র পাঠ, এগুলোর মধ্যে আমরা থাকব। আর্জবম অর্থাৎ সরলতা নিয়ে চলব। দানম দমশ্চ যজ্ঞশ্চ, স্বাধ্যায় তপ আর্জবম, তপস্যার জীবনযাপন করব। অহিংসা সত্যম অক্রোধ, অহিংসার জীবন, সত্যকে অনুসরণ, অক্রোধ এগুলোকে অবলম্বন করো। অহিংসা সত্যম অক্রোধ, ত্যাগ শান্তির অপৈশুনম, ত্যাগের জীবনযাপন, শান্তি বিস্তার করা। অপৈশুনম, কারো প্রতি যেন পিছুনা বিদ্বেষ ভাব না থাকে, অপৈশুনম। দয়াভূতেষু অলোলুপ্তম, জীবের প্রতি দয়া, দয়াভূতেষু অলোলুপ্তম, লোভ করব না, লোভহীন জীবনযাপন করার জন্য সচেষ্ট হব। অলোলুপ্তম। মার্দবম হ্রি রচাপলম, মৃদুতা নিয়ে চলব, উগ্র ভাব থাকবে না। মার্দবম হ্রি, লজ্জা না, অন্যায় কর্মে আমার মধ্যে লজ্জা আসবে। অচাপলম না, অস্থিরতা দূর হয়ে শান্ত ভাব আমরা বজায় রাখার চেষ্টা করব নিজের জীবনে। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম, দয়াভূতেষু অলোলুপ্তম, মার্দবম হ্রি রচাপলম। তেজ ক্ষমা ধৃতি শৌচম, তেজের ভাব থাকবে, ক্ষমার ভাব থাকবে, ধৈর্যের ভাব থাকবে। তেজ ক্ষমা ধৃতি শৌচম। অদ্রোহ না অতিমানিতা, অদ্রোহ থাকবে, না অতিমানিতা, অহংকার অভিমান ত্যাগ করা। এগুলো হচ্ছে দৈবী ভাব। এই দৈবী ভাবগুলো আমরা জাগ্রত করার চেষ্টা করব এবং এই ভাব থেকে কিছুতেই আমরা বিচ্যুত হব না। এগুলো হচ্ছে সত্যিকারের ন্যায়পরায়ণতা। একটি সুভাষিতে এরকম বলা হয়,
न घृष्टम घृष्टम पुनरपि पुनः चंदनम चारुगंधम छिन्नम छिन्नम पुनरपि पुनः साद इक्षु कांडम दग्धम दग्धम पुनरपि पुनः कांचनम कांत वर्णम प्राणात्तयेपि प्रकृति विकृति जायते नोत्तमानाम। যারা উত্তম শ্রেণীর মানুষ তারা কেমন, কিছুতেই তাদের প্রকৃতির যে বিকৃতি সেটা হবে না, তাদের ধর্ম যেটি সেটি তারা ত্যাগ করবেন না। কেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে ঘৃষ্টম ঘৃষ্টম পুনরপি পুনঃ চন্দনম চারুগন্ধম। চন্দন তাকে যতই ঘর্ষণ করা হোক সে ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবু সে দুর্গন্ধ দেবে না, সে সুগন্ধই দান করবে। যত বেশি ঘর্ষিত হবে, যত বেশি ধ্বংস হবে, তত সে বেশি সুগন্ধ দান করবে। সেটা বলছে ঘৃষ্টম ঘৃষ্টম পুনরপি পুনঃ চন্দনম চারুগন্ধম ছিন্নম ছিন্নম পুনরপি পুনঃ স্বাদু চৈবেক্ষু কাণ্ডম। আগকে যতই আমরা কষ্ট দিই, চাপ দিই, সে একটু করে মিষ্ট রস দেবে, কখনো তিক্ত রস দেয় এরকম দেখা যায় না। আমরা আখ মারাই যে কল রয়েছে তার মধ্যে দেখি একবার সেই দাঁতের মধ্য দিয়ে, বড় দাঁতের মধ্য দিয়ে সেই আখ সেগুলোকে দণ্ডগুলোকে চালিয়ে দেওয়া হলো, রস বেরোলো। আবার আস্তে আস্তে আরও একটু সূক্ষ্ম দাঁতের মধ্য দিয়ে সেটাকে চালিত করা হলো, আস্তে আস্তে একেবারে সমান সেভাবে পিষ্ট করা হলো, আবার রস দিল। যতবারই একবার দুবার পাঁচবার সেটিকে আবার মুড়ে সেটাকে আরও বেশি করে তার মধ্যে চালিত করা হলো, আরও বেশি পিষ্ট করা হলো, আরেকবার একটু রস দিল, কিন্তু ওই পিষ্ট হয়ে সে কিন্তু তেতো রস দিচ্ছে না, মিষ্ট রসই দান করছে। বলছি যতই সে কষ্ট পাক সে শুধু মিষ্ট রসই দান করে, ইক্ষু বা আখ। তারপরে বলা হয়েছে দগ্ধম দগ্ধম পুনরপি পুনঃ কাঞ্চনম কান্তবর্ণম। সোনাকে যত পোড়ানো হোক, তপ্ত করা হোক, গলানো হোক, সে তার মধ্য থেকে খাদ বার করে দেবে, নিজে আরও বেশি উজ্জ্বল হবে। তার যে ঔজ্জ্বল্য, তার যে মূল্য, সেটি বাড়িয়েই চলবে, কিছুতেই সেই মূল্য কমবে না, সে খাদযুক্ত হবে না, সে খাদকে পরিহার করে আরও উজ্জ্বল, আরও খাঁটি হয়ে উঠবে। যত সে কষ্ট পাবে, যত তাকে তাপিত করা হবে, তাকে গলিয়ে ফেলা হবে, উচ্চ তাপে তাকে গলানো হবে, সে তার মধ্য থেকে যে খাদগুলো আছে সেগুলোকে বাইরে বার করবে, কিন্তু সে আরও বেশি উজ্জ্বল হবে, আরও বেশি মূল্যবান হবে। সেরকম যারা নাকি আদর্শ মানুষ, আদর্শ চরিত্রের মানুষ, তারা কখনোই যে মানুষের যে ধর্ম, মানুষের যে কর্তব্য, সেগুলো থেকে তারা বিচ্যুত হবে না। এই ন্যায়পরায়ণতা নিয়ে কয়েকটি ইংরেজি বাক্য এখানে বলা হয়েছে। ইউ ক্যানট ডু রং অ্যান্ড ফিল রাইট। আমরা অন্যায় করে কখনো নিজের ভেতর থেকে আমি ঠিক এটা অনুভব করতে পারি না, ইট ইজ ইম্পসিবল। সেজন্য আমরা যেন এই গিল্টি ফিলিং নিয়ে বেঁচে না থাকি। আমরা কায় মনোবাক্যে আমরা সৎকর্মের অনুষ্ঠান করব, ন্যায়পরায়ণ জীবনযাপন করব। When given the choice between being right or being kind, choose kind। বলেছে আমরা ঠিক কাজও করতে পারি আর সহানুভূতিপূর্ণ দয়ার কাজও করতে পারি। এই যে ঠিক কাজ করা আর দয়ার কাজ করা, অনুভূতির সম্পন্ন কাজ করা, বলছে এর মধ্যে যদি তোমার পছন্দ করার সুযোগ থাকে, বেছে নেবার সুযোগ থাকে, তাহলে তুমি ওই ন্যায়কর্ম তার চাইতে তুমি তোমার যে হৃদয়বত্তার যে কর্ম সেটিকে তুমি বেছে নেবে, কাইন্ডনেসটাকে গ্রহণ করবে। স্বামীজির কথায় আছে when there is conflict between head and heart, follow your heart। যখন আমাদের এই মস্তিষ্কের সঙ্গে, জ্ঞানের সঙ্গে হৃদয়ের বিরোধ ঘটবে, অনুভূতির বিরোধ ঘটবে, আইন কানুন নিয়ম কানুনের সঙ্গে যখন নাকি আমাদের দেখা যাবে যে হৃদয়বত্তার বিরোধ হচ্ছে, বুদ্ধি বলছে না
তুমি ওষুধে ভেজাল দাও তাহলে লাভ বেশি হবে, কিন্তু আমাদের অন্তর বলবে, হৃদয় বলবে না, এটি অন্যায় কাজ। এই যে দুটির মধ্যে সংঘাত হচ্ছে, বুদ্ধির সঙ্গে হৃদয়ের সংঘাত হলে বলছে তুমি হৃদয়টিকে গ্রহণ করো, বুদ্ধিটিকে ত্যাগ করো। এখানেই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। বলেছে এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়বত্তার জাগরণ ঘটবে, এটি চাওয়া হচ্ছে। আরেকটি জায়গা বলছে রাইচাসনেস অ্যাক্টস নেভার ইন ইটস ওন ইন্টারেস্ট বাট ইন দ্য ইন্টারেস্ট অফ ফেলো মেন। এই ন্যায়পরায়ণতা কী করে বুঝবো কোনটা ন্যায় কোনটা অন্যায়? যদি নিজের স্বার্থে হয় সেটা হচ্ছে অন্যায়, আর যদি অন্যের স্বার্থে অন্যের মঙ্গলের জন্য কিছু হয় সেটাকে আমরা ন্যায়পরায়ণতা বলে বুঝব। দি রাইচাস ডু নট অলওয়েজ ডু রাইট বাট দেয়ার সোলস রিমেইন পিওর। বলছে যারা ন্যায়পরায়ণ তারা যে সবসময় সঠিক কাজ করেন তা নয়, কিন্তু বলা হচ্ছে তারা পবিত্র থাকার চেষ্টা করেন, মনে প্রাণে পবিত্র থাকার চেষ্টা করেন। এই পবিত্রতার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় শক্তি। হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে বলা হয়েছে পবিত্রতার শক্তি, শুদ্ধতার শক্তি সবচেয়ে বড় শক্তি। এরপর বলেছে ডিভোশন টু গড, রাইচাসনেস অ্যান্ড উইজডম উইল কিপ আস সেফ অন আর্থ। এই বিশ্বে আমরা যে সুরক্ষিত থাকতে চাই, কি করলে আমরা সুরক্ষিত থাকব, কি করলে আমরা নিরাপদ থাকব, আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো? বলা হয়েছে ডিভোশন টু গড, ঈশ্বরের প্রতি ভক্তি, রাইচাসনেস ন্যায়পরায়ণতা এবং উইজডম প্রজ্ঞার শক্তি। এই তিনটে শক্তিতে যদি আমরা শক্তিসম্পন্ন হই তাহলে আমরা এই পৃথিবীতে নিরাপদ থাকব, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। আমাদের আজকে আলোচনা রাইচাসনেস নিয়ে বা ন্যায়পরায়ণতা নিয়ে। আমরা ঈশ্বরের চরণে প্রার্থনা জানাবো আমরা যেন ন্যায়ের পথ থেকে কখনো বিচ্যুত না হই। আজকে দিয়ে আমাদের মূল্যবোধে ধন্য জীবনের 11 অধ্যায় শেষ হলো এবং 48 পর্ব আলোচনার পর 49তম পর্ব আলোচনা এখানেই সমাপ্তি হলো। এরপরের দিন আমরা 12 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। 12 অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বিচারশীল হওয়ারূপ মূল্যবোধের অনুশীলন। সকলে ভালো থাকবেন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।